ধামাখালি ঘাট থেকে যদি বাংলাদেশে যাওয়া যায় তাহলে কি করা হবে। আমি একটু সেই ছবিটা দেখাচ্ছি। আমি ফেরিঘাটে এই মুহূর্তে রয়েছে এবং যদি ফেরিঘাট থেকে সরাসরি সেই ছবিটা দেখাবো। সামনেই নৌকো রয়েছে, যে কোনো নৌকোতে আপনি উঠতে পারেন এবং সেখান থেকে সন্দেশখালি আপনাকে যেতে হবে এবং সন্দেশখালি থেকে যদি সরাসরি যাওয়া যায়, এই মুহূর্তে আমি একটু বলবো আসার জন্য ঠিক এরকম ফেরিঘাটে আসবেন। ফেরিঘাটে নৌকো রয়েছে এবং নৌকো থেকে সরাসরি আপনি সন্দেশখালি যাবেন। এই নৌকো ধরে সন্দেশখালি যাবেন এবং সেখান থেকে কুমিরখালিতে আপনি যাবেন। কুমিরখালিতে যখন যাবেন সেখানে বাংলাদেশি দালালরা রয়েছে। সেই বাংলাদেশি দালালদের আপনি টাকা দেবেন, যেটা আগে হয়তো 30 টাকা 40 টাকা তারা নিত, কিন্তু এই সময় প্রায় 2000 থেকে 3000 টাকা করে তারা নেয় অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ঠিক সন্দেশখালিতে নিয়ে আসার জন্য, ধামাখালিতে নিয়ে আসার জন্য তারা টাকা নেন এবং ঠিক এইভাবেই অনুপ্রবেশকারীরা তারা পারাপার করছেন ঠিক এই নদী অর্থাৎ এই নদীপথ অর্থাৎ জলপথ ধরেই। এই জলপথ ধরে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের পারাপার। এই মুহূর্তে আমরাও সকলে জলপথেই রয়েছি। বাংলাদেশে কি করে পৌঁছানো যাবে দাদা? এখান থেকে বাংলাদেশ অনেকটাই দূর। এখান থেকে কুমিরমারি যেতে হবে, কুমিরমারি আর পারে বাংলাদেশ। মানে এখান থেকে প্রথমে কোথায়? সন্দেশখালি। 3 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। জলপথে কি বেশি দূরে? 3 ঘন্টা। জলপথে 3 ঘন্টা। এই এখানে আমি এই মুহূর্তে রয়েছি ধামাখালিতে। ধামাখালি। এবার এখান থেকে প্রথমে কোথায় যেতে হবে? সন্দেশখালি। তারপর সন্দেশখালি থেকে বোট ধরতে হবে। কি বলবো? বোট ধরে বলতে হবে কুমিরমারি যাবো। কুমিরমারির আরপারে আছে বাংলাদেশ। মানে বাংলাদেশিরা এইভাবে অনুপ্রবেশ করছে আপনাদের জায়গায়? সেটা তো প্রবেশ করছে, কিন্তু আমরা হয়তো অগোচরে বুঝতে পারছি না। আসছে, আনাগোনা আছে ওদের। এই মুহূর্তে আমি রয়েছি, আবারও বলছি, এই মুহূর্তে ধামাখালি স্ট্যান্ডে রয়েছে। এই ধামাখালি থেকে একেবারে ফেরি বা নৌকোর মাধ্যম দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন সন্দেশখালিতে। সন্দেশখালি, সেখান থেকে ফেরি ধরবেন, নৌকো ধরবেন, সেখান থেকে কুমিরমারি যেতে হবে। কুমিরমারি গেলে খুব সহজে বাংলাদেশ পৌঁছে যাওয়া যাবে, কিন্তু সময় লাগবে, জলপথে সময় লাগবে 3 ঘন্টা। এখানকার বাসিন্দারা তেমনই বলছেন। অনুপ্রবেশকারীদের জ্বালায় অনেকেই বলছেন তারা এই রাজ্যে থাকতে পারছেন না, অন্য রাজ্যে তাদেরকে চলে যেতে হচ্ছে। এই সেই ধামাখালি ঘাট, ধামাখালি ফেরিঘাট। ধামাখালি ফেরিঘাটের ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এই ধামাখালি ফেরিঘাট থেকে সরাসরি এই জলপথের মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশে পৌঁছে যেতে পারবেন এবং যখন কুমিরমারিতে আপনারা পৌঁছবেন সেখানে বাংলাদেশি দালালরা রয়েছে, যাদেরকে টাকা দিলে ছোট ছোট নৌকো রয়েছে যার মধ্যে আপনারা সীমান্তে পৌঁছে যাবেন। অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।